জানো ফোনের অ্যাপ কিভাবে আপডেট করতে হয়? আজকের এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদের এমন একটা কমন টপিক দেখাবো যেটা আজকের যুগে ম্যাক্সিমাম সবাই জানে, কিন্তু এমন কিছু কমেন্ট আমি পেয়েছিলাম যে কমেন্টের জন্য আমি এটা তোমাদের ক্লিয়ার করতে চাই। সাথে সাথে এমন কিছু সেটিংস আমি এই ভিডিওর মধ্যে দেখাবো যেটা দেখার পরে তোমাদের নতুন কিছু শেখা হবে, অবশ্যই নতুন কিছু জানা হবে। তো অবশ্যই এই ছোট্ট ভিডিওটাকে দেখো, তাতে করে তোমাদের আজকের যুগে একটু এগিয়ে রাখবে। সবার আগে আমরা চলে যাবো প্লে স্টোরে। এখানে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এই যে লোগো সেকশনটা আছে, লোগো সেকশনে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা নিচের দিকে দেখতে পাবো একটা সেটিংস বলে অপশন আছে। এই সেটিংস অপশনের উপর যখন ক্লিক করবে, এখানে ক্লিক করার পরে এখানে কিছু সেটিংস আছে যেগুলো আমি তোমাদের একটা ছোট্ট বিষয়ে বলে দিই। জেনারেলের উপর ক্লিক করে তোমরা এখান থেকে থিম চেঞ্জ করতে পারো, ডার্ক করতে পারো, অর্থাৎ প্লে স্টোরটাকে পুরো কালো করতে পারো এইভাবে ডার্ক করে। আর তোমরা যদি চাও এখান থেকে ইজিলি তোমাদের সিস্টেমে যেমন আছে তেমন করতে পারো। এ তো গেল একটা সিম্পল সেটিং। এবার আসি একটা মজার সেটিং এ, সেটা হচ্ছে নেটওয়ার্ক প্রিফারেন্সেস এর উপরে যাবে। এখানে অটো আপডেট যে অ্যাপসটা আছে, এই অটো আপডেট অ্যাপস এর উপরে যখন তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করার পরে তোমরা যদি এই অপশনটা সিলেক্ট করে রাখো, তাহলে তোমাদের অ্যাপগুলো কিন্তু অটোমেটিক আপডেট হবে না। আর যদি এটা সিলেক্ট করো, অর্থাৎ তার উপরেরটা, তাহলে যখন ওয়াইফাই কানেক্ট করবে তখনই অটোমেটিক আপডেট হবে। আর যদি তোমরা এই উপরেরটা করে রাখো, তাহলে সেক্ষেত্রে মোবাইল ডাটা বা ওয়াইফাই যে যাই অন করো না কেন, আপডেট কোনো অ্যাপে যদি এসে যায় সেটা অটোমেটিক হয়ে যাবে, তোমাদের পারমিশনের তখন কোনো দরকার হবে না। এবার কথা হচ্ছে আমরা অ্যাপ একবারে কিভাবে আপডেট করব সেটা আমি বলে দিই। ওই যে লোগো সেকশন, ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এখানে দেখতে পাবে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস বলে একটা অপশন আছে। এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করে একটু ওয়েট করবে। একটুখানি ওয়েট করার পরে এখানে এই যে সেকশনটা পুরোটা, এটা দেখে নাও। এটা কিন্তু তোমাকে ইন্ডিকেট করবে যে তোমাদের কটা আপডেট এখানে বাকি আছে। এখানে দেখো 29 আমার আপডেট পেন্ডিং আছে। এক্ষেত্রে আমরা আপডেট অল করলে অটোমেটিক আপডেট নিয়ে নেবে এখনই, কিন্তু আমরা যেটা করব সি ডিটেলসে ক্লিক করব তোমাদের দেখানোর জন্য। এখানে ক্লিক করার পর আমরা পরিপূর্ণ অ্যাপস গুলো দেখতে পাচ্ছি কোনটা কোনটা আপডেট দরকার। এবার মজার বিষয়টা হলো, এখানে তোমরা যদি চাও স্পেসিফিক সেই অ্যাপ্লিকেশন গুলো তোমরা আপডেট দিতে পারো যেগুলো তোমাদের এখন আপডেট দেওয়াটা দরকার বা জরুরি। যেমন এখানে আমি বলে রাখি, কিছু কিছু গেম থাকে অনেক সময় অনেক জিবি আপডেট নিয়ে নেয়। তো সেক্ষেত্রে তোমাদের ইন্টারনেটের প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা নিজের ইচ্ছা মতো এখান থেকে আপডেট দিতে পারো। কিন্তু এটা তখনই কার্যকরী হবে প্রথম যে সেটিংসটা আমি তোমাদের দেখালাম, যদি অটো আপডেটটা তোমরা আমার মতো বন্ধ করে রাখো। এবার দেখো এখান থেকে আমার যেটা আপডেট দেওয়াটা জরুরি মনে হচ্ছে এখন, আমি সেটা এখান থেকে আপডেট ইজিলি দিয়ে দিতে পারবো। তোমরাও চাইলে আমার এই পদ্ধতি ফলো করে ইজিলি এরকম নিজের ইচ্ছা মতো আপডেটে বসাতে পারো। এক্ষেত্রে তোমাদের ডেটা অনেকটাই বেঁচে যাবে আর তোমরা অনেক লাভবান হবে, এটাই তো আমার মনে হয়। এইভাবে আমরা সব অ্যাপস নিজের ইচ্ছা মতো আপডেটে বসিয়ে দিতে পারি। আর যদি কোনো প্রবলেম পরবর্তীতে তোমাদের মনে হয় যে এরকম না হয়ে ওরকম হলে ভালো হতো, তাহলে আমাকে কমেন্ট করো। যে কোনো ফোনের বিষয়ে সেটিংস নিয়ে আমি তোমাদের হেল্প করব। আর যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও। আর একটা কথা বলে রাখি, এই চ্যানেলটা কিন্তু নতুন। আজকের যুগে তোমাদের এগিয়ে রাখতে এমন কিছু ভিডিও আমি করি, ভাড় না গেজিয়ে, বেকার না গেজিয়ে তোমাদের এমন কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি যেটা সত্যিই তোমাদের কাজে লাগবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো আর সুস্থ থাকো।